ডিসক্লেমার, এই ভিডিওটি কাল্পকাহিনীর একটি কাজ, কোনোভাবে এটার বাস্তবের সাথে মিল নেই। কি ব্যাপার, আজকে অনেক টাইম হয়ে গেল, লোক টোক আসছে না। আজকে তুই এসে দুইজনে নাকি? স্যার, আমি তো তোমার সাথে ডিলে আছি, এর ভিতর চেঞ্জ কি আছে? চেঞ্জ আছে তো, অন্যদিন তোর মুখটা সোঁড় সোঁড় লাগে, আজকে তো বাঘের গাড়ির মতো লাগছে। পিকে গাঁড় ফাটা ডাক্তার, 500 টাকা ভিজিট, রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত। 1000 টাকা ফেরত? চাই মালটার কাছে গাঁটটা মারতেই হবে। ডাক্তারবাবু, বাইরে তোমার নাম দেখলাম, নামের সাথে তোমার মুখটা তো একটুকু ম্যাচ করে না। বাল করে ম্যাচ করবে? ওটা তো আমার নামই না। আমি বড় বড় গাড় ফাটা রোগ ঠিক করি বলে ওটা নাম আমার ফেমাস হয়ে গেছে। ও, বুঝলাম। এবার তুমি বলো, তুমি কি গান মারাতে এসেছো এখানে? আমি ডাক্তারখানা আসলাম, এর মানে কিছু আমি রোগ নিয়ে এসেছি। ও আচ্ছা, কি রোগ সেটা বলো। সেটা তো বলবোই, কিন্তু বাইরে যে দেখলাম বোর্ডে লেখা আছে রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত, এটা কি সত্যি? সত্যি না তো কি বাল ছিঁড়তে বোর্ডে লিখে রেখেছি? অত গার পাকাবো না করে তোমার কি রোগ সেটা বলো। আমার যে এই রোগ, পুরো দুনিয়াতে নাই এই রোগ। তুমি ঠিক করতে পারবা তো ডাক্তারবাবু? কি এমন রোগ যে ঠিক করতে পারবো না? বারা বড় বড় গাঁর ফাটা রোগ ঠিক করে দিলাম, বেশি গার না জ্বলে কি রোগ সেটা বলো। তাহলে শোনো ডাক্তারবাবু, খাওয়ার পর খিদে লাগছে না, ফ্যান চালাচ্ছি তো চুল উঠছে, ফ্যান বন্ধ করছি তো হাওয়া লাগছে না, আর স্নান করছি তো গা ভিজে যাচ্ছে, গা শুকা থাকছে না, এটাই আমার রোগ। কি ভালোভাবেই ভেবে এসেছি আমার টাকা গার মারবে। আমার নাম ওদিকে গার ফাটা ডাক্তার, দেখছি কি করে টাকা গার মারছে। অত কি ভাবছো ডাক্তারবাবু? ও কিছু না, তোমার ওষুধের ব্যাপারে ভাবছিলাম। কই রে পটু, 440 ভোল্টের ঝাটকার তারটা নিয়ে আয় তো। এটা দিয়ে কি হবে ডাক্তারবাবু? এটা হলো 444 ভোল্টের তার, এটা তোমার গাড়ে গুঁজে দিতে হবে, তাহলে সব রোগ ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আমার সব ঠিক হয়ে গেছে, খিদা লাগছে, ফ্যান না চালাতেও হাওয়া লাগছে। বাবু, আমি আসছি। কই রে ঢেমনি চিট্টি মালকড়িটা? ডাক্তারবাবু, কত টাকা হয়েছে? কি রে ঢেমনি চিট্টি, বোর্ড দেখে আসিস নি? তুই আমার মুখের দিকে এইভাবে কি দেখিস? এটা রেখায় হ্যাঁ, কোথায় রাখবো স্যার? আমার গাড়ি গুঁজে দেবো কাজটা, যেখানে নিয়েছিস সেখান থেকে রেখায়। ডাক্তারবাবু, আমার মনে হয় পেটের গান মারা গেছে। কেন, কি হয়েছে? ডাক্তারবাবু, আমি 2-3 দিন ধরে ফলো করছি, পেটের মধ্যে কেমন জানি গুড় 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 করে আওয়াজ করছে। ও কিছু না, তোমার পেটে মিউজিকের বিট বাজছে, বিট। তাহলে এখন কি হবে ডাক্তারবাবু? ও কিছু না, তোমাকে চেক করতে হবে, তুমি ওই বেডে শুয়ে পড়ো। এ কি? হ্যাঁ, তোমার পেটের সাথে সাথে তো তোমার নিচে দুটো চায়না বলও খারাপ হয়ে গেছে। তুমি বসো চেয়ারে। তাহলে ডাক্তারবাবু, এটা আমার আর ঠিক হবে না। এদিকে তোর ব্যবসা মারে কে, সামনে আছে মুরগি, এইভাবে বোকাচোদা কাস্টমার ধরবি। কি ভাবছো ডাক্তারবাবু? ও কিছু না, তোমার কথাই ভাবছিলাম, কিন্তু তোমার তো অনেক টাকা খরচা পড়ে যাবে। তাও কত টাকা ডাক্তারবাবু? এই মোটামুটি 1 লাখ টাকার মতন পড়ে যাবে। ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? আরে দেখো না, আমি যে ওষুধটা দিচ্ছি ওই ওষুধটা ইউজ করো, সব ঠিক হয়ে যাবে। কিরে পটু, আমেরিকার মেডিসিনটা নিয়ে আয় তো। ঠিক আছে স্যার, আসছি। এই যে
এটা কি ডাক্তার বাবু? এটা আমেরিকান ঘোড়ার দুধ। এটা তোমার চায়না বলে 7 দিন ইউজ করো, দেখবা তোমার চায়না বল থেকে ফুলকুল লুচি হয়ে গেছে। কি দেখছি 2 টাকা। তাহলে ডাক্তার বাবু আসছি। ডাক্তার বাবু 2-3 দিন ধরে কানে খুব ব্যথা করছে, কিছু ঠিকঠাক শুনতেই পাচ্ছি না। এসব রোগের জন্য আবার ডাক্তার কাছে আসতে হয় নাকি? তোমার কাছে হেডফোন আছে? হ্যাঁ আছে, 700 টাকা দিয়ে কালকেই কিনলাম। হেডফোনটাকে নিয়ে পুকুরে ফেলে দাও, 50 টাকা वाला হেডফোন নিয়ে আসো আর সারা রাত রানু মন্ডলের গান শুনো, দেখবা সব ঠিক হয়েছে সকালে। ডাক্তার বাবু তুমি ডাক্তার না, তুমি দেবতা। সে তো আমি জানি। তুমি আমার ফেভারিট সিঙ্গারের কথাই বললা, আমি তো ওরই গান শুনি। আজকে রাত্রে শুন, যে গানটা তোর ভালো আছে ওই গানটারও গাঁটটা মারা যাবে। তাহলে ডাক্তার বাবু আমাকে আর ওষুধ নিতে হবে কে না? বললো ওষুধ নিতে হবে না? এই ওষুধটা সারা রাত জিবাতে রেখে গানটা শুনবা, সব ঠিক হয়ে যাবে সকালবেলা। ও আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, আসছি তাহলে। কি তোকে আলাদা করে নিমন্ত্রণ দিয়ে বলতে হবে নাকি মালকড়িটা? ও আচ্ছা। কিরে পটু, ভিতরে পেশেন্টটা কি ঠিক হলো? না স্যার, এখনো ঠিক হয়নি। বাইরে যেটা দেখলাম এরা কি সত্যি ডাক্তারবাবু? রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত? এই মারা একেবারে আলাদা করে বুঝাতে হবে। সত্যি না হলে কি বালচিতে লিখে রেখেছি? ডাইরেক্ট পয়েন্টিং এ আসো। তোমার কি রোগ সেটা বলো। আমার যে সমস্যা মানুষের থেকে একদম আলাদা। ও জানোয়ারের মতো নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, কিছুটা সেরকমই। আমার যে পিঠটা দেখছো, এর মধ্যে আমার নিজস্ব হাড্ডি বলতে কিছুই নাই, মাছের হাড় বসানো আছে। আর তবে থেকে বসানো হয়েছে, তারপর থেকে কিছু কিছু টাইম বুঝতে পারলা ডাক্তার বাবু? কি বাল বললা, কিছু তো বুঝতে পারলাম না। বুঝবা ভাল করে, কিছু কিছু টাইম আমি বোবা হয়ে যাই। ও এরকম ব্যাপার, তুমি পিছনে ঘুরে দাঁড়াও। এবার ঠিক হলো? না ডাক্তার বাবু, এখনো ঠিক হয়নি তো বসো, তোমাকে একটা ট্যাবলেট দিতে হবে। এই ট্যাবলেটটা খাও, এই যে জল। 5 মিনিট বসো। 5 মিনিট কি বসে এখানটা গার মারাবো? ও 5 মিনিটও বসে থাকতে পারবে না? চলো তোমাকে কালেকশন দেখাই। এটা কি বাল করছিস? এভাবে করে ডাক্তারি শিখবি তুই? এভাবে মারতে হয়, প্রেসার দিতে হয়? এভাবে করে দে আমাকে। এটা কি ডাক্তার বাবু? ও সে 1 মাস আগেকার কথা। ও আমার কাছে টাকা উসুল করতে এসেছিল হার্টবিটের প্রবলেম নিয়ে। 1 মাস আগে থেকে চিকিৎসা চলছে, আজ পর্যন্ত বললো না যে ঠিক হয়ে গেছে। আমার নামও ডিকে গাঁড় ফাটার ডাক্তার। টাকা কি করে উসুল করছে আমিও দেখছি। যতদিন ঠিক না হবে ততদিন এইভাবেই থাকবে। ওই তুই কি দেখছিস? কাপড়টা তোল। আরে সরে বাচ্চা, একে তো মেরে ফেল দিলে। তোর সাথে কাজ করলে আমার জীবনটা পুরো গার মারা যাবে, আর তোর যদি জীবনটা না গার মারাতে চাস তুই এখান থেকে কেটে পড়।